এরপরে আমার বাংলাদেশের একজন নর্তকী আছে, যিনি গেয়েছেন ফাইটা যায় আমার বুকটা ফাইটা যায়, আমার বাড়ির সামনে দিয়া বউ লইয়া হাইটা যায়। এই শিল্পীর নামটা কি আপনারা কেউ জানেন? মমতাজ। মমতাজ কি যে ফাইটা যায় গান গাইলো, যেই গান গাওয়ার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে এমপি বানাই দিল বিনা ভোটে। 15 বছর সংসদে চান্স পেয়েছে এক ফাইটা যায় গান গাইয়া। এই ইন্ডিয়ার মানুষও তাকে ভাড়া করে এনেছে। ফাইটা যায় গান এত ভাইরাল ছিল, কোটি কোটি টাকা কামিয়েছে। এখন ওই গান মানুষ তো দূরের কথা, 4-5টা কুকুরও যদি দড়ি দিয়ে বাইধা মমতাজের এই ফাইটা যায় গান বাজাই দেওয়া হয়, কুকুর দড়ি ছুঁড়ে ফলাবে, কিন্তু মমতাজের গান আর শুনবে না। আরে কথা কয় না। আমি আপনাদের এই ইন্ডিয়াতে একজন দাদা ছিল না, যেখানে যাই বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম। কথা কয় না। আরে আল্লাহ, আজম ভাই ফেসবুক খুলি বাদাম, ইউটিউব খুলি বাদাম। আমার বাংলাদেশের টিকটকের ছেড়িরা বর্ডার পার হয়ে বাদাম দাদার সঙ্গে নাচানাচি করেছে। বাদাম দাদার এই বাদাম গানটা ভাইরাল হওয়ার কারণে ফকির থেকে হয়ে গেল কোটিপতি, লাখপতি হয়ে গেল, বাড়ি হলো, গাড়ি হলো। আপনারা নেটে দেখেছেন, গানের মজা শেষ। এখন আর ওই বাদাম গান মানুষের ভালো লাগে না, কেউ আর শোনে না। বাদাম দাদা মাঝে সাক্ষাৎকার দিয়েছে, আমার এমন অবস্থা, ভিক্ষাও মানুষ এখন আমাকে দিবে না। আরে ঠিক বেঠিক না বলে তো ওয়াজ হবে না। কিন্তু আল্লাহ পাকের কোরআন, বাবাজি ছোটবেলায় আপনি আপনার মায়ের কোলের ভিতরে ছিলেন, মা সূরা ফাতিহা আপনার কানে পড়ে পড়ে শোনাইছে। আপনি মক্তবে গিয়েছেন, ইমাম সাহেব কারি সাহেব আপনাকে সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনাইছে। এখন আপনি মসজিদে যাবেন, মাগরিবের নামাজে সূরা ফাতিহা, ইশার সময় ইমাম সাহেব প্রথমে পড়ে সূরা ফাতিহা, ফজরে পড়ে সূরা ফাতিহা। আমার ভাইরা, এই পৃথিবীতে নামাজ যখন থেকে এসেছে তখন থেকে সূরা ফাতিহা পড়া হচ্ছে, এখনো পড়া হবে, কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা পড়বে। কিন্তু কোন মসজিদের সভাপতি, কোন মাতুব্বর, কোন ক্ষমতাওয়ালা ব্যক্তি আজ পর্যন্ত বলে নাই হুজুর এই প্রত্যেক দিন সূরা ফাতিহা, মাগরিবে সূরা ফাতিহা, ইশায় সূরা ফাতিহা, ফজরে সূরা ফাতিহা। প্রত্যেক দিন ফাতিহা শুনতে ভালো লাগে না, আপনি নতুন কোন সূরা পড়েন, আজ পর্যন্ত কেউ কি বলেছে? আরো জোরে বলুন, কেউ কি বলেছে? কারণটা কি জানেন? কারণ গান গেয়েছে মানুষ, আর এই কোরআন নাজিল করেছে আমার আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 30 পারা কোরআন নাজিল করেছে আমার আল্লাহ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ। ইনজিল পরিবর্তন হয়েছে, তাওরাত পরিবর্তন হয়েছে, মহাভারত পরিবর্তন হয়েছে, গীতা পরিবর্তন হয়েছে। আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত, একটা হরফ, একটা জের জবর নুক্তা এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই। দিস ইজ দ্য রেভলিউশন দি বুক আল কোরআন ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড। নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? আরো জোরে বলেন, আল্লাহর কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? এই কোরআন যে মেনেছে সে হয়েছে হিরো, আর যে মানে নাই সে হয়েছে জিরো। এই কোরআন যে মেনেছে সে হয়েছে জান্নাতি, আর কোরআন যে ছেড়ে দিয়েছে সে হয়েছে জাহান্নামী। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার নবীর উপরে যখন এই কোরআন নাজিল হলো, আমার নবী কোরআনের দাওয়াত যখন দিলেন, আবু জাহেল ছিল মক্কার প্রধানমন্ত্রী। এই আবু জাহেল এই কোরআনের দাওয়াত দিতে দেয় নাই। নবী কোরআন তেলাওয়াত করবে, আবু জাহেল উতবা সাহেব এটা সহ্য করতে পারে নাই। আবু জাহেল ছিল মক্কার একজন প্রধানমন্ত্রী, আল্লাহ তাকে এত অপমানিত করেছে, এত লাঞ্ছিত করেছে যে মুসলমান তার সন্তানের নাম আবু জাহেল তো রাখবেই না, বরং আজ পর্যন্ত আমি দেখি নাই কোনো হিন্দু ভাইরা তাদের সন্তানের নাম আবু জাহেল রেখেছে। আছে আপনাদের গ্রামে? আছে কোন হিন্দু ভাইয়ের সন্তান আবু জাহেল রেখেছে? এরকম আছে? মানে হিন্দু ভাইরাও জানে যে আবু জাহেল একজন খারাপ মানুষ। কথা বলে না। এই আবু জাহেলের বাড়ি হয়েছে কি? শৌচালয়।
হাজী সাহেবদের জন্য হয়েছে বাথরুমখানা। আর হযরত উমর এমন কোনো খারাপ কাজ নাই যা করে নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে হযরত উমর ছিল একজন খারাপ মানুষ, কিন্তু এই কোরআন মানার কারণে, কোরআন শুনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈমানটা বেড়ে যাওয়ার কারণে তার দাম এত হয়েছে। আমার নবী বলেছে, আমার পরে কেউ নবী হবে না, আমার পরে কেউ নবুয়াতি পাবে না। যদি আমার পরে কেউ নবী হতো, আমার পরে যদি কেউ নবুয়াতি পেত, সে হতো হযরতে উমর। আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। আমি বলবো সফল হোক, আপনারা বলবেন আজকের মাহফিল। আমি যদি বলি আজকের মাহফিল, আপনারা বলবেন সফল হোক। হ্যাঁ, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সিলসিলায়ে ফুরফুরা, সিলসিলায়ে ফুরফুরা। আলহামদুলিল্লাহ। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিন থাকিতে বন্ধ বেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অন্ধকার, অন্ধকার গহীন কবরে থাকবে তুমি একেলা। মোহব্বতে, মোহব্বতে ভাই। লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা। ফেরেশতারা হেসে বলে, আজকে মতের খুশির দিন, দুনিয়াতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা। আমার ভাইরা, বাবাজিরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল খারাপ। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে হযরত উমরকে আবু জাহেল উস্কানি দিল, উমর শোনো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোরআন তেলাওয়াত করে, আর ওই কোরআন তেলাওয়াত শুনে মক্কার লোকেরা কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যাচ্ছে। তুমি যাও তার মাথাটা আলাদা করে ফেলো, যদি তুমি তার মাথাটা আনতে পারো তোমাকে পুরস্কার দেওয়া হবে। লম্বা তরবারি হাতে নিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন আমার নবীর মাথা আনার জন্য। পথের ভিতরে একজন লোকের সঙ্গে দেখা। ওই লোক বলছে, ভাই উমর তুমি কোথায় যাও? বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আনার জন্য যাই। কেন? কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, আর ওই কোরআন তেলাওয়াত শুনে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমাদের ধর্মের মুখে চুন কালি মাখছে, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বাঁচায় রাখা যাবে না। এইবার ওই ব্যক্তি বলছে, ভাই ওমর শোনো, তুমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আনার জন্য যাও, তুমি কি জানো ওই মুহাম্মাদের জবানের কোরআন শুনে তোমার আপন বোন আর ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুমি যাও, আগে তোমার ঘর সামলাও, পরে তুমি মুহাম্মাদের মাথা আনবা। কি বলো?
আমার বোন কালেমা পড়ে মুসলমান হয়েছে, হ্যাঁ সে কোরআন তেলাওয়াত শোনে, কোরআন তেলাওয়াত করে, রাস্তা থেকে কোরআন তেলাওয়াত শোনা যায়। আল্লাহু আকবার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারি হাতে নিয়া এবার বোনের বাড়ির দিকে যাচ্ছে। বোনের বাড়ির কাছাকাছি যখন গেল, কানের ভিতরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের আওয়াজ আসা শুরু হলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত উমর ফারুক জীবনের প্রথম কোরআন তেলাওয়াত শুনেছে, দিলের ভিতরে ধাক্কা দিয়েছে, রে এ কেমন সুর, এ কেমন সুর। আস্তে আস্তে করে ঘরের ভিতরে ঢুকলো। বোন এবার হযরত উমরকে দেখে কোরআনুল কারীমটা সেরে ফেললো। হযরত উমর বলছে, বোন তুমি নাকি মুহাম্মাদের জবানে কোরআন তেলাওয়াত শুনে তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। কিছু সময় আগে মনে হয় তুমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। বলে, হ্যাঁ ভাই আমি তো কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলছে, তুমি কালেমা ছেড়ে দাও, ওই কোরআন আজকে থেকে আর তেলাওয়াত করবা না। এবার বোন বলছে, ভাই তুমি কি বলো, এই কোরআন সম্পর্কে তোমার ধারণা নাই, এই কোরআনে এত মজা। ও ভাই কোরআনে এত মজা, তুমি যদি এই কোরআন একবার পাও, একবার যদি এই কোরআন শোনো, ভাই এই কোরআনের সঙ্গে তোমার মোহাব্বত হয়ে যাবে। হযরত উমর কোনো কথা শুনলো না, বোনের উপরে আঘাত শুরু করলো, মার শুরু করলো, ধমক দিতেছে। যত বোনকে যত মারে, বোন তত বলে, ভাই এ কোরআন আমি ছাড়তে পারবো না। এ আমার যুবক ভাইরা, মারতে মারতে হযরত উমরের বোনের শরীর থেকে রক্ত বের হচ্ছে। হযরত উমর বলছে, বোন তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে, তোমার কি তোমার জীবনের প্রতি কি তোমার কোনো মায়া নাই? এইভাবে যদি রক্ত বের হয় তুমি তো মারা যাবা। বোন এবার বলছে, ভাই শোনো, এত সামান্য রক্ত বের হচ্ছে, তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো, আমার জীবন দিয়ে দেব, আল্লাহর কোরআন আমি ছাড়বো না। হযরত উমরের দিলের ভিতরে ঈমান এসে গেল। এ যুবক ভাইরা আমার, হযরত উমর বলছে, বোন যেই কোরআনকে এত ভালোবেসেছো, মারতে মারতে তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে, বোন তারপরও তুমি সেই কোরআন ছাড়তে চাও না, দে বোন দে, ওই কোরআনটা আমার হাতে দে, আমি কোরআনটা একবার হাতে নিতে চাই। হযরত উমরের বোন বলছে, না ভাই তোমাকে দেওয়া যাবে না, তোমার তো উযু নাই, যাও তুমি উযু করে আসো, যাও তুমি গোসল করে পবিত্র হয়ে আসো। হযরত উমর ফারুক চলে গেল, গোসল করে উযু করে পবিত্র হয়ে বোনের সামনে এসে হাজির হলো। কোরআনুল কারীমটা হাতের ভিতরে নিল। একবার জোরে কন্যা নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। হযরত উমর কোরআনুল কারীমটা হাতের ভিতরে নিয়া তেলাওয়াত শুরু করে দিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত উমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো। হযরত উমর নাঙ্গা তরবারি হাতে নিয়া দৌড় দিয়েছে, আমার নবীর দরবারের দিকে দৌড় দিয়েছে। দুইজন সাহাবী দেখছে হযরত উমর নাঙ্গা তরবারি হাতে নিয়া আল্লাহর নবীর দিকে আসতেছে। দুইজন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে থাকবেন না, উমর আপনার মাথা নেয়ার জন্য নাঙ্গা তরবারি নিয়ে আসতেছে, নবী গো আপনি এখনই অন্যত্রে চলে যান। আল্লাহর নবী চুপ করে বসে আছে, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে।
এক সাহাবী আরেক সাহাবীকে বলছে, সাহাবীরা শোনো, উমর নাঙ্গা তরবারি নিয়ে আসতেছে, আমাদের জীবন যাবে, প্রয়োজনে আমরা রক্ত দিব, প্রয়োজনে আমাদের কল্লা দিব, কিন্তু আমার নবীর শরীরে আমরা ফুলের টোকাও লাগতে দিব না। প্রয়োজনে আজকে উমরের সাথে আমরা যুদ্ধ করব, প্রয়োজনে উমরের সাথে আমরা লড়াই করব। আমার নবী বলছো, সাহাবায়ে কেরাম তোমরা বসো, ও সাহাবায়ে কেরাম তোমরা বসো, ও সাহাবায়ে কেরাম তোমরা আমার উমরকে বাধা দিও না, তোমরা উমরকে বাধা দিও না। আমি নবীর কেমন জানি মনে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন উমরকে ইসলামের জন্য কবুল করেছে। এ বন্ধু, সাহাবায়ে কেরাম বসে গেল। হযরত ওমর আমার নবীর সামনে তরবারি নিয়ে হাজির হলো। আমার নবীর পা মোবারকের কাছে তরবারিটা রাখলো, আর ওমর হাউ মাউ করে আমার নবীর পা দুটো জড়ায় ধরে কেঁদে দিয়েছে, আর বলছে, নবী গো, আমি ভুল করেছি, ওগো নবী, আমি আপনার মাথা আনার জন্য এই তরবারি নিয়ে বের হয়েছিলাম। নবীজি কোরআন শুনে আমার ঈমানটা এমন বেড়ে গেছে। নবীজি আপনার মাথা আমি উমর আলাদা করার জন্য বের হয়েছিলাম। নবী, আমি ওই কোরআনের কসম করে বলি, আজকে থেকে যদি আপনার বিরুদ্ধে কেউ কথা বলে, আমি উমর তার মাথা আলাদা করে ফেলবো। নবী আপনি